ঘনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। বাংলাদেশের পরিবহন খাতে নানা রকমের অনিয়ম চলে আসছে বছরের পর বছর। প্রতিবাদ করার যেন কেউ নেই, অথবা প্রতিবাদ করার কেউ থাকলেও সেটা শোনার যেন কেউ নেই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিআরটি এর একটা ওভারপাসের ওপর। আমার ঠিক নিচে হচ্ছে তুরাগ নদী। তো দেখা যেত যে এখানে যে বাস বেটা আছে, এই বাস বেতে গাড়ি দাঁড়াতো না, গাড়ি বাস বের আগে দাঁড়াতো, যাত্রী নামাতো ওঠাতো। ইদানিং আমরা একটি নিয়মতান্ত্রিক পরিবেশ দেখতে পাচ্ছি যে বাস বেতে বাস দাঁড়াচ্ছে, যাত্রীরা এখানে নামছেন, এখান থেকে উঠছেন। এটি খুবই সাম্প্রতিক একটা উন্নয়ন, কিন্তু এরকম ছোটোখাটো উন্নয়ন বাংলাদেশের প্রতিটা জায়গায়, বিশেষ করে ঢাকা শহরে যেখানে যানজট তৈরি হচ্ছে সেইখানে হওয়া প্রয়োজন, কিন্তু সেটি হচ্ছে না, অনেক দিন ধরেই হচ্ছে না। পরিবর্তনের হাওয়া আমাদের গায়ে লাগছে, আমরা দেখতে পাচ্ছি অবস্থার পরিবর্তন ঘটছে, আমরা আশাবাদী। এবং সেরকমই আশাবাদী একটি সংগঠন ট্রান্সপোর্ট প্রফেশনালস ফাউন্ডেশন। ট্রান্সপোর্ট প্রফেশনালস ফোরাম নামে বিভিন্ন খাত থেকে পরিবহন সংশ্লিষ্ট অনেক প্রফেশনালস, অনেক পেশাদার ব্যক্তি এখানে যুক্ত হয়েছিলেন। এবং আমরা দেখতে পাই প্রফেসর, আমরা দেখতে পাই গবেষক, আমরা দেখতে পাই ইঞ্জিনিয়ার, আমরা দেখতে পাই পরিবেশবিদ। সবাই চায় বাংলাদেশের পরিবহন খাতের নৈরাজ্য দূর হোক, বাংলাদেশের পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসুক, আইনের প্রয়োগ ফিরে আসুক। সেটা ড্রাইভার হতে পারে, পথচারী হতে পারে গাড়ির যাত্রী, হতে পারে পুলিশ। সবখানেই প্রয়োজন সচেতনতা, সবখানেই প্রয়োজন আইনের প্রতি শ্রদ্ধাশীলতা, এবং সেটাকে সমন্বিত করতে এবং সেটাকে সাস্টেইনেবল, অর্থাৎ এটা যেন টিকে থাকে, এটা যেন স্বল্প সময়ের জন্য পরিবর্তন আসবে এবং আবার আগের মতো অবস্থায় চলে যাবে, এরকমটা যেন না হয়। এটাই সবার প্রার্থনা, এটাই সবার আশা প্রত্যাশা। এই প্রত্যাশাকে বুকে নিয়ে গত বছর থেকে শুরু হয়েছে ট্রান্সপোর্ট প্রফেশনালস ফোরামের যাত্রা। আমরা পথচারীদেরকে সচেতন করার চেষ্টা করেছি, আমরা গাড়ির চালকদেরকে সচেতন করার চেষ্টা করেছি, আমরা ট্রাফিক পুলিশদেরকে সচেতন করার চেষ্টা করেছি। এবং আমাদের এখনকার প্রয়াস, বিজয় দিবস উপলক্ষে আমরা একটু নতুন করে জনগণের সামনে চলে আসব এবং সেখানে বিশেষজ্ঞদের কাছ থেকে বিশেষ মতামত এবং পরামর্শ নিব। এবং তারই ধারাবাহিকতায় আমরা প্রথম পর্বটি করেছি বুয়েটের প্রফেসর ডক্টর হাদিউজ্জামানের সাথে। আমরা চলে যাব বুয়েটে, তার ক্যাম্পাসে, তার অফিসে, শুনবো তার কথা। ধন্যবাদ। প্রফেসর হাদিউজ্জামান, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি অনেকটাই জানেন যে আমরা আসলে কি উদ্দেশ্যে এবং কেন এই ফোরাম বা ফাউন্ডেশন, যে নামেই ডাকি না কেন, সেটা তৈরি করেছি। তো এই ব্যাপারে আপনার অনুভূতি, পরামর্শ সংক্ষেপে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে ট্রান্সপোর্ট এটা আসলে মাল্টি সেক্টরাল প্রবলেম। এখানে প্রবলেমের ডেফিনেশনটা অনেক জটিল। পৃথিবীর উন্নত দেশগুলিতে যদি আমরা তাকাই, মূলত ট্রান্সপোর্ট সেক্টরটা তার ডেভেলপমেন্ট, প্ল্যানিং, এই কাজগুলো নিয়ে কাজ যারা করেন তারা একেবারে পেশাদারী মানুষজন, যাদের প্রফেশনালিজম আছে, তারাই কাজ করেন। কিন্তু বাংলাদেশের কনটেক্সটটা আমি বলবো যে এখানে ট্রান্সপোর্ট প্রবলেমের একটা বড় অংশ হচ্ছে একটা পলিটিক্যাল প্রবলেম। এটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং প্রবলেম না। কিন্তু একই সাথে এই যে আমি বলছি যে এটা একটা বড় অংশ জুড়ে পলিটিক্যাল একটা এজেন্ডা বা পলিটিক্যাল প্রবলেম হয়ে গেছে, তার কারণটা হচ্ছে যে পেশাদারি একটা যে ফোরাম বা পেশাদারি যে একটা সংগঠন থাকার কথা ছিল, সেটা আমাদের আসলে অনুপস্থিত ছিল। অর্থাৎ কোরাস ভয়েস রেজ করার যে ব্যাপারটা, সেইটা কিন্তু আমাদের একেবারে আমি বলবো অনুপস্থিত ছিল। হ্যাঁ, অনেকেই তার ব্যক্তিগত জায়গা থেকে চেষ্টা করেছে, ঢাকা শহর থেকে শুরু করে আমাদের বড় বড় শহরগুলিতে ট্রান্সপোর্টেশনে একটা পরিবর্তন আনার। কিন্তু কোরাস ভয়েস যদি না থাকে, যারা পেশাদারি লোকজন যারা আছে, যারা ট্রান্সপোর্টেশনে যাদের জ্ঞান ধ্যান আছে, তারা যদি একসাথে ভয়েসটা রেজ না করে, তারা অনেক সময়
এককভাবে যে কথাটা বলা হচ্ছে সেটা আমাদের যারা ডিসিশন এন্ডে যারা থাকেন, যারা নীতি নির্ধারণের পর্যায়ে আছেন, তারা এটাকে আসলে বিবেচনায় নেয়নি। ফলে আমরা ঢাকা থেকে শুরু করে বড় বড় শহর ধীরে ধীরে তারা যে প্রাণ হারিয়ে ফেললো, তার যে কারণটা আমি যেটা দেখি যে এটা আসলে অনেকটাই পলিটিক্যালি ড্রিভেন সলিউশনের দিকে আমরা হেঁটেছি। এটার বিজ্ঞানসম্মত, সায়েন্টিফিক এবং প্রকৌশলী দিক থেকে যে কাজগুলি করার কথা ছিল সেটা আমাদের হয়নি। সো থ্যাংক ইউ। আসলেই আমরা দেখতে পাচ্ছি যে একক ভয়েসে 100 বার কথা বলার চেয়ে 100 জন যদি একবার বলে ওইটার হয়তো ইম্প্যাক্টটা বেশি হয়, যার ফলে অনেকগুলো মানুষ যখন একসাথে কথা বলে ওঠে ওইটা মানুষকে ইম্প্যাক্টফুল হয় আর কি। তো সেই জন্যেই কোরাস শব্দটা আনার জন্য ধন্যবাদ। আমরা আসলেই সবাই সকলে সমস্বরে অর্থাৎ কোরাস ভয়েসে যদি কথা বলি এটার হয়তো ভালো রেজাল্ট আসবে। এটার পাশাপাশি আমার মনে হচ্ছে যে আমরা ট্রান্সপোর্ট প্রফেশনাল ফোরাম বলি বা ফাউন্ডেশন বলি, আমরা এখানে বিদেশ থেকে যে ব্রেইনগুলো আমরা যদি ফেরত আনতে পারি, কারণ আমাদের অনেক মেধা বিদেশে চলে গিয়েছে, তারা যদি আবার বাংলাদেশে ফেরত আসে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে, সেটাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, আমি শুরুতে যেটা বলছিলাম যে ট্রান্সপোর্টেশন প্রবলেমটা এটা মাল্টিডিসিপ্লিনারি এবং প্রবলেমটা আসলে ক্লোজ এন্ডেড প্রবলেম না, অনেকটা ওপেন এন্ডেড প্রবলেম। এখানে প্রথমে আমি বলবো যে আমাদের সবাইকে কিন্তু আসলে ওপেন মাইন্ডেড হতে হবে। এই ফোরাম ফাউন্ডেশন আমার কাছে এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে আমরা যে ম্যান্ডেট নিয়ে আসলে কাজ করছি, অর্থাৎ ট্রান্সপোর্ট সেক্টরে একটা বড় একটা সংস্কার বা রিফরমেশন বা একটা রিভ্যাম্প করতে যাচ্ছি। সেই জায়গায় আমি প্রথমেই বলবো যে আমাদের ব্লেন্ডিংটা আসলে এটা মাল্টি সেক্টরাল হতে হবে। এখানে গভর্নমেন্ট এন্টিটি যারা আছেন, যারা আসলে নীতি নির্ধারণের পর্যায়ে কাজ করেন, যারা পেশাদারী লোকজন আছে, তাদের যেমন থাকতে হবে, একই সাথে ইন্ডাস্ট্রির একটা ব্লেন্ডিং লাগবে। পাশাপাশি আমি মনে করি যেহেতু আমরা আসলে এই একবিংশ শতাব্দীতে পৃথিবীতে যে একটা পরিবর্তন আমরা দেখছি, সেই পরিবর্তনের কিছুটাও যদি আমাদের দেশে আনতে হয়, তাহলে আসলে যে ব্রেন ড্রেনটাকে এটা রিভার্স করতে হবে। এ বিষয়ে কোনো আসলে সন্দেহের কোনো অবকাশ নেই। জায়গায় আমি মনে করি যে আমাদের আশেপাশে এরকম অনেক উদাহরণ আছে। জাকার্তা মেট্রো যখন হয়েছে, সেখানে মেট্রোর যে চালিকা শক্তি বা চালকের আসনে যিনি বসেছেন তাকে কিন্তু বাইরে থেকে নিয়ে আসা হয়েছে এবং সে কিন্তু ইন্দোনেশিয়ার একজন নাগরিক। যেহেতু তার সেই অভিজ্ঞতা, দক্ষতা এবং যে এক্সপিরিয়েন্সের আমরা কথা বলি সেটা ছিল, তাকে নিয়ে এসে জাকার্তা মেট্রো ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। এবং সেই কারণে আমরা জানি যে আমরা যখন মেট্রো শুরু করলাম 2018 দিকে, একই সময় জাকার্তাও কিন্তু তাদের মেট্রো নির্মাণ শুরু করেছে, কিন্তু তারা তাদের যে এক্সপেক্টেড টাইম ছিল, তার টাইম বাউন্ড যে প্রজেক্টের আমরা কথা বলি, তার মধ্যে কিন্তু তারা শেষ করতে পেরেছে এবং আমাদের আগেই তারা অপারেশন চলে গেছে। এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যদি আমাদের দেশের যারা এক্সপেট্রিয়েট আছে, যারা বাইরে কাজ করছেন, যাদের ওই দক্ষতা অভিজ্ঞতা আছে, তাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি, এখানে আসলে একটা বড় আমি একটা বেনিফিট দেখছি। সেটা হচ্ছে প্রকল্প শুধুমাত্র যে টাইম বাউন্ডনেসের কথা বলছি সেটা না, পাশাপাশি এটার যে কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া এবং একই সাথে যে আমাদের যে এক্সপেক্টেড যে কস্ট তার মধ্যে রাখার বিভিন্ন আঙ্গিকে যদি আমি বলি, একটা বড় বেনিফিট কিন্তু পাওয়া যায়। সে কারণে আমি বলবো যে আমরা ওই বিতর্কেতে আমি যেতে চাচ্ছি না যে আমরা ফোরাম বলবো না ফাউন্ডেশন বলবো। আমি বলবো যে আমাদের যে ম্যান্ডেটেড যে অবজেক্টিভ আছে, আমরা যে কারণে কাজ করতে ইচ্ছুক সবাই একসাথে, সেখানে আমাদের ইন্ডাস্ট্রির প্রতিনিধি যেমন থাকবে, সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে যারা সড়ক, হাইওয়ে, রেলপথ নিয়ে কাজ করে, তাদের প্রতিনিধি যেমন থাকবে, একই সাথে যারা এক্সপেট্রিয়েট, যারা বিদেশে কাজ করছে এবং যাদের ব্যাপক অভিজ্ঞতা, দক্ষতা আছে এবং যারা দেশে এসে কাজ করতে চায়, শুধু সুযোগের জন্য বসে আছে, সেই অপরচুনিটি তাদেরকে দিতে হবে। এবং আমি মনে করি তাদেরকে আনার ক্ষেত্রে অনেক সময় আমরা প্রথমেই যে কথাটা বলি যে তাদেরকে আনার জন্য যে আমাদের ব্যয় সেটা আমরা দিতে পারবো কিনা, এটা আমার মনে হয় একেবারে ভুল ধারণা। অনেকেই আছে যারা দেশে কাজ করতে চায়, দেশের পরিবর্তনের জন্য উগ্রীবভাবে তাকিয়ে আছে, জাস্ট তারা একটা অপরচুনিটি বা সুযোগ করছে। তো আমি মনে করি যে আমরা এখন যে একটা প্ল্যাটফর্মের কথা বলছি, এই প্ল্যাটফর্মে কিন্তু আরেকটা ডাইমেনশন আমরা তৈরি করতে পারি। যে এই যে আমি বলছি যে কোলাবোরেশনটা অনেকটা ট্রাই পার্টি কোলাবোরেশন, এইটার একটা উইন্ডো কিন্তু ওপেন আপনি হয়ে অ্যাজ অ্যান এক্সপার্ট, আপনাকে অনেক জায়গায় অনেক প্রকল্পের কাজে আপনাকে অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু আপনি অনেক সময় দেখেন যে আপনার ভয়েসটা আসলে সেইভাবে শোনা হচ্ছে না। আপনি একটা মতামত দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন বা আপনার মতামত গ্রাহ্য করা হচ্ছে না। তো এটা বিগত সরকারের আমলে হয়েছে, অন্তর্বর্তী সরকারের আমলে কি হচ্ছে আমরা আসলে বাইরে থেকে বুঝতে পারছি না। সামনে নির্বাচিত সরকার আসছে, তো আমরা তো আসলে একটা ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে
এই ট্রান্সপোর্ট প্রফেশনাল ফাউন্ডেশন বলি বা ফোরাম বলি আমরা গঠন করেছি। তো এখানে আপনার কি মনে হচ্ছে যে কি চ্যালেঞ্জেস আসতে পারে বা সেটা কিভাবে মোকাবেলা করা যেতে পারে? প্রথমত আসলে যে আমরা বিগত বিভিন্ন সময় আমরা যেটা দেখেছি, আসলে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা জায়গায় আমি মনে করি যে কিছুটা ইগো কাজ করে, যে প্রকল্পের যে তথ্যপাত্রগুলি আছে খুবই দুঃখজনক, একজন আরেকজনের সাথে আসলে শেয়ার করার যে মাইন্ডসেট সেটা কিন্তু আমাদের নাই। ফলে আমাদের বড় একটা চ্যালেঞ্জ যেটা আমরা দেখি যে প্রকল্পগুলো অনেক সময় একটা আরেকটার সাথে কম্পিট বা প্রতিযোগিতায় নেমে যায় এবং একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানের সাথে অনেকটা কম্পিটিশন করছে, হয়তো বা প্রকল্পের উদ্দেশ্য অনেকটা অ্যালাইন হয়ে যায়। এটা কিন্তু আমাদের দেশের জন্য আমি মনে করি যে একটা বড় বার্ডেন হয়ে দাঁড়ায়, কেননা প্রকল্প করতে হবে এমনভাবে যাতে করে এটা জনগণের কাজে আসে, যারা ইউজার আছে, যারা চালক আছে, যারা পথচারী আছে, আমাকে সেটা ভাবতে হবে। এটা ব্যক্তিগত কোনো সুবিধা সেই দিকে তাকানোর কিন্তু সুযোগ নেই। তো সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে এই যে আমরা একটা ফোরাম বা একটা ফাউন্ডেশন নিয়ে কথা বলছি, আমি মনে করি যে কোনো প্রকল্প সেটা আসলে একটা ভেটেড হওয়ার একটা বড় একটা প্ল্যাটফর্ম কিন্তু এটা হতে পারে। কারণ এখানে যারা এই ফোরাম বা ফাউন্ডেশনের মধ্যে আছেন বিভিন্ন ডিসিপ্লিন থেকে এসেছেন, কেউ রেলওয়ে নিয়ে কাজ করেন, কেউ হাইওয়ে নিয়ে কাজ করছেন, কেউ ওয়াটারওয়ে এক্সপার্ট আছেন। ফলে প্রকল্পগুলো ভেটিং হওয়ার একটা বড় কিন্তু একটা সুযোগ। আমরা যদি প্রকল্পগুলো অনেকটা লুকিয়ে রাখি, অনেকটা হিডেন একটা মাইন্ডসেটে চলে যায় যে আমি কোনো তথ্যপত্র শেয়ার করব না, অনেকটা চুপি চুপি কাজ করার যে একটা মন মানসিকতা আমরা দেখি, এতে হয় কি প্রকল্প কিন্তু পরে সাফার করে। এবং বিশেষ করে যে আমরা অর্থর যে বিনিয়োগটা করি এটা কিন্তু পাবলিক মানি ভাবতে হবে। তো প্রতিষ্ঠান কম্পিটিশন আমি কথা বলছি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই যে প্রকল্পগুলোর যে ব্যয়, এমনকি আমরা যে ঋণ নিয়ে যে প্রকল্পগুলো করি সেই ব্যয়টা কিন্তু আসলে আমাদের জনগণের ঘাড়ে এসে পড়বে। সেই কারণে আমি মনে করি যে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা আমি দেখি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা বাস্তবায়ন করছেন বা রক্ষণাবেক্ষণ করছেন, তাদের একটা মাইন্ডসেট হচ্ছে আসলে তথ্য শেয়ার না করা। তো সেই জায়গায় আমাদের ওপেন মাইন্ডেড হতে হবে। বিশেষ করে এই ফোরাম বা ফাউন্ডেশন বলছি, তাদের সাথে যদি শেয়ার করা হয় যে সরকার এই ধরনের একটা প্রকল্প নিতে যাচ্ছে, এটার উদ্দেশ্যটা কি পরিমাণ ব্যয় হবে, টেকনিক্যাল সাইটগুলি কি, এটা যদি শেয়ার করা হয় অনেকটা কিন্তু সেখানে বেটিং হওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যাবে। তো সেটাও আমার মনে হয় যে এই চ্যালেঞ্জটা যদিও একটা চ্যালেঞ্জ, কিন্তু এখানে মাইন্ডসেটে যদি পরিবর্তন আসে, কালচারে যদি একটা পরিবর্তন আসে, তাহলে এটা আমার মনে হয় যে আসলে আমাদের প্রকল্প নেওয়ার ক্ষেত্রে, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রকল্পের যে ফুটপ্রিন্ট আমরা চাই, অর্থাৎ এটা মানুষের জীবন মানের পরিবর্তন আনবে, একটা ইকোনমিক করিডোর হবে, এই কথাগুলো আমরা বলছি, কিন্তু অনেক সময় আমরা দেখছি প্রকল্পের যে ট্রান্সফরমেশন হওয়ার যে বিষয়টা, সেই ট্রান্সফরমেশন কিন্তু হচ্ছে না। এটা না হওয়ার যে কারণ আমি বলছি যে আমাদের কিছুটা ক্লোজ মাইন্ডেড আমরা, এবং ওপেন মাইন্ডেডের যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড যেটা দেখি, এটা গ্লোবাল এরিনা, এখন আমরা সবাই ওপেন মাইন্ডেড নিয়ে কাজ করে, তথ্যগুলি শেয়ার করে, যাতে করে প্রথমেই যেন একটা ভেটিং হওয়া বা একটা অডিট হয়ে যাওয়ার যে বিষয়টা। তো সেটা আমি মনে করি আমাদের যে ফোরাম বা ফাউন্ডেশন হচ্ছে সরকার, এটা সময় যে প্রকল্পগুলি নিচ্ছে সেটা যদি কিছুটা ভেটিং করে নেয়, তাহলে সেটা কিন্তু প্রকল্প পরবর্তীতে যে সমস্যার মধ্যে, যে প্রবলেমের মধ্যে পড়ে যায়, অর্থের দিক থেকে, সময়ের দিক থেকে, এমনকি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা দেখি অনেক ধরনের জটিলতা তৈরি হয়, সেই জটিলতা থেকে বের হয়ে আসার কিন্তু একটা বড় একটা উইন্ডো ওপেন হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। তার মানে ট্রান্সপোর্ট প্রফেশনাল ফাউন্ডেশন বা ট্রান্সপোর্ট প্রফেশনাল ফোরাম, যেটাকে আমরা সংক্ষেপে টিপিএফপি বলছি, এটা আসলে সরকারের প্রতিদ্বন্দ্বী নয়, সরকারের সহযোগী হিসেবে কাজ করতে পারে। অবশ্যই আমি সেটাই বলছি, এবং সেটা আসলে একটা উইন উইন সিচুয়েশন তৈরি হবে ফোরামের জন্য, তাদেরও শেখার একটা উইন্ডো ওপেন হবে। একই সাথে আমি যেটা বলছি, প্রকল্পের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাও কিন্তু আসলে পৌঁছানোর জন্য একটা সুন্দর একটা পাথ তৈরি হবে। আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।